পেজ নাম্বার 223. 224. 224। আই থিঙ্ক এখান থেকে, তাই না? জি। জি। পিছনে কার কোনো প্রশ্ন? ওকে, তাহলে আমরা আজকে দার্সে নাম্বার 5 থেকে শুরু করছি ইনশাআল্লাহ। শুরু করুন। আমরুন, আমর। আমরুন। আরজু, আরজু, আমি আমি অনুরোধ করছি আন্তাস্তারিয়া, আন্তাস্তারিয়া, কিনতে, আমি অনুরোধ করছি কিনতে লিহাজাল কিতাবু, হাজাল কিতাবি, এই বইটি মিনাল হিন্দি, এই ভারত থেকে, ইংদামা, যখনই তাযহাবু মানে তুমি যাবে, ইলা হুনাকা মানে ওখানে, ফিল উতলাতি ছুটিতে, সাইফিন গ্রীষ্মের, ছুটিতে, ইন্নাহু ইহা বিলুগাতিল ভাষা, লুগাতিল উর্দিয়াতি, উর্দু ভাষায়, ওকে, উর্দিয়াতি মানুতনাত বিলুগাতিল উর্দিয়াতি, উর্দু ভাষায়, ওয়ামা ওয়াজাতুহু, ইহা পাইনি, ফিল মাকতাবাতি, আমি ইহা পাইনি, আমি ইহা পাইনি, হুটা কি আমি, হুটা হলো ইহা, ইহা, এবং নয় মানে মা হলো নেগেটিভ, ওয়াজাতু আমি পাই নাই, হু ইহা, ফি মাকতাবাতি লাইব্রেরিগুলোতে, মাকতাবাতি লাইব্রেরিতে, না এখানে, আমি এই বইটি এখানে পাইনি। আরেকবার পড়িয়ে দেখেন, আমরুন মানে আমর, আরজু আমি অনুরোধ করছি, আনতাশতারিয়া কিনতে, লি আমার জন্য, হাজাল কিতাবা এই বইটি, মিনাল হিন্দি ভারত থেকে, ইনদামা যখনই, তাযহাবু তুমি যাবে, ইলা হুনাকা সেখানে, ফি উতলাতি সাইফি গ্রীষ্মের ছুটিতে, ইন্নাহু নিশ্চয়ই ইহা মানে বইটি, বিলুগাতিল উর্দিয়াতি উর্দু ভাষায়, ওমা অজাতুহু এবং আমি পাই নাই, ইহা ফিল মাকতাবাতি লাইব্রেরিগুলোতে, হুনা এখানে। ঠিক আছে? জি। ওকে, এবার 2 নম্বর আয়াত। আইয়ুবু, স্যার এখানে লাইব্রেরি গুলো হবে না শুধু লাইব্রেরি হবে? লাইব্রেরি গুলো। ওকে, জাযাকাল্লাহ। আইয়ুবু, আনা আসিফুন, আমি দুঃখিত, ইন্নি নিশ্চয়ই, লান আযহাবা আমি যাব না, ইলাল হিন্দি ভারতে, ফি উতলাতি ছুটিতে, আসওয়াইফি গ্রীষ্মের ছুটিতে, নিশ্চয়ই আমি গ্রীষ্মের ছুটিতে যাব না ভারতে। উরিদু আমি চাই, আন আযহাবা যেতে, ইলা বাগদাদা আমি বাগদাদে যেতে চাই, লি আযুরা দেখা করতে, খালি আমার মামার সাথে, আল্লাযী যিনি, ইয়ামালু সেখানে, ফি সিফারাতি আল হিন্দি, আল হিন্দি ভারতীয় দূতাবাসে, উনাকা সেখানে তিনি ভারতীয় দূতাবাসে কাজ করেন। আচ্ছা, ফির পরে কি আর সিফারতু হতে পারে কখনো? না উস্তাদ, আমি কেন ভুল লিখেছি। আচ্ছা, আমি আরেকবার পড়ি দেখেন, আইয়ুব আইয়ুব, আনা আসিফুন আমি দুঃখিত, ইন্নী নিশ্চয়ই আমি, লান আযহাবা যাব না, ইলাল হিন্দি ভারতে, ফি উতলাতি সাইফি গ্রীষ্মের ছুটিতে,
উরিদু আন আযহাবা আমি যেতে চাই ইলা বাগদাদা বাগদাদে আজুরা দেখা করার জন্য খলি আমার মামার সাথে আল্লাজি যিনি ইয়ামালু কাজ করে বা চাকরি করে ফি সিফারাতিল হিন্দি ভারতীয় দূতাবাসে হুনাকা সেখানে। ঠিক আছে, জি জি আলহামদুলিল্লাহ। তারপরে দেখো আমরুন আমরো ওয়া স্যার আমার ইখওয়াতুকা বুঝলাম না ক্লাসটা, আমি তো ছিলাম কিন্তু অন ইখওয়াতুকা হয় নাই সামহাও। ওয়া ইখওয়াতুকা ওয়া ইখওয়াতুকা তোমার ভাইয়েরা বাইরা আলা আলা ইয়াজহাবুনা ইয়াজহাবুনা তারা তারা কি যাবে না যাবে না ইলাল ইলা হিন্দি ইলাল হিন্দি তারা ভারতে কি যাবে না ভারতে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি, জি বলেন প্লিজ। এই যে সিফারতি এইটা বানানটা ঠিক আছে স্যার নাকি এটা সাফারতি হবে? না সিফারতে ঠিক আছে, সিফারতুন হলো দূতাবাস। সিফারতুন, আচ্ছা। আর আরেকটা কোশ্চেন করি, ওই যে লামু তালিল যেটা লি দিয়ে, জি ওটার তো লিয়ের নাম শুধু লামু তালিল, কিন্তু ওই ওই জায়গার যে শব্দগত যে সম্পর্কটা ওটা কি মাজদার মুআওয়াল স্টিল? আসলে ওটা লামু তালিল আবার সে হাজারও বটে। হুম। আর লামু তালিলের পরে আসলে এত অ্যাডভান্স কথা তো এই লেভেলে বলা যায় না। আপাতত শুধু এইটুকু জানেন যে লামু তালিলের পরে ফিল মুদারিয়া মানসুব হয়। মানে সকল কথার উত্তর আপনি বুক 5 এর দিকে গিয়ে পাবেন। মানে এখন অনেক কথাই বলতে গেলে কনফিউজড হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর আছে। যদি জানতে চান উত্তরটা হবে এখানে লিটা হলো হাজার, সে লামু জি। তালিল প্লাস হাজার, এরপরে মানে আনটা আমরা তো উজ্জ্বল আন উজ্জ রেখেছি। জি এই জন্য পরবর্তী ভাবটা মানসুব হয়। ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহ। ওকে, তাহলে কি হলো? আমরুন বলতেছে ওয়া ইখওয়াতুকা এবং তোমার ভাইয়েরা আলা ইয়াযহাবুনা তারা কি যাবে না ইলাল হিন্দি ভারতে। তারপর আইয়ুব আয়ুব নাম নাম হ্যাঁ ঠিকই বলেছেন বলেছেন হুম আইদান আইদা আইদন লান তারা ও তারা ও লান লান ইয়াজহাবু তারাও ইয়াজহাবু যাবে, তারাও লান যাবে ইয়াযহাবু তারাও যাবে না হাজাল লান আমা তারাও যাবে না হাজা হাজাল আমা আমা এই বছর এই বছর তারাও এই বছর যাবে না ওকে, ইউরিদুনা তারা চায় ইউরিদুনা আন ইয়াবকাও থাকতে ইয়াবকাও বি বি অবস্থান করতে মাদি বিল মাদিনাতিল ইয়াবকাও মুনাওয়ারাতি তারা মদিনা মুনাওয়ারাতে মাদিনাতিল থাকতে চায় মানওয়ারাতি লি ওকে, ইয়াহফাজু মুখস্থ করতে ইয়াহফাজুল কুরআন কুরআনাল কারীমা তারা কারিমি কুরআন নাকি কুরআনুল কারীম মুখস্থ করতে কুরআনাল কারীমা মাফউলুন বিহি, কুরআনাল কারীমা জি মানে আল কুরআনা মাফউলুন বিহি ওয়া হুয়া মানুত আল কারীমা তার নাত। তাহলে আইয়ুব কি বলতেছেন? নাম, এই নামের অর্থ কি বলছেন? হ্যাঁ ঠিকই বলেছেন ঠিকই বলেছেন, যেহেতু কোশ্চেনটা নেগেটিভ ছিল। হুম আইদন লান ইয়াজহাবু তারাও যাবে না হাজাল আমা এবছর। ইউরিদুনা তারা চায় আন ইয়াবকাউ অবস্থান করতে বিল মাদিনাতিল মুনাওয়ারাতি মদিনা মুনাওয়ারায় লিয়াহফাজু মুখস্থ করতে আল কুরআন আল কারীমা কুরআনুল কারীম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ তারপরে আমরুন ওয়া আখাওয়াতুকা এবং তোমার বোনেরা এবং তোমার বোনেরা এবং তোমার বোনেরা আবু আইয়ুব 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 হুন্না তারাও হুন্না আইদান আইদান ও তারাও অলসো লান তারাও যাবে লান ইয়াযহাবনা যাবে না ইলাল ইলাল হিন্দি হিন্দি ভারতে ফি হাযিহিল উতলাতি ছুটিতে এই ছুটিতে তারাও যাবে না ওকে,
ইউরিদনা তারা চায় ইউরিদনা তারা আন চায় আন ইয়াযহাবনা যেতে ইয়াযহাবনা আন যেতে ইলা আযহাবনা মাক্কাতা ইলা মাক্কা মক্কায় ইলা মক্কায় আউয়ালান আওয়ালান প্রথম প্রথমত ইয়াগতামিরনা উমরা করতে ইয়াহতামিরনা উমরা উমরা করতে করার জন্য তারপর ইয়াবকাইনা ওয়া ইয়াবকাইনা ওয়ায়াবকাইনা এবং তারা থাকবে থাকবে হুনাকা ওইখানে হুনাকা ওখানে শাহরন এক মাস সাহারান এক মাস ইংদা ইন্দা সাথে খালিদ খলাতিনা লাতিনা খালাতিনা আমাদের খালার খালার সাথে মাশাআল্লাহ। তারপর তুম্মা তারপর সুম্মা সুম্মা সায়াযহাবনা সায়াযহাবনা তারা যাবে তারা যাবে ইলা এরপরে তারা যাবে ইলা রিয়াদে রিয়াদে লিজিয়ারাতা জিয়ারতি দেখা সাক্ষাতের করতে জন্য দেখা হতে জিয়ারাত আমিনা আমিনা ফুফুর সাথে আমার চাচার সাথে সাক্ষাতের জন্য আমিনা আমার চাচার সাথে আল্লাযী যিনি ইয়ামালু চাকরি যিনি ইয়ামালু ফি করেন ফি আহাদিল আহাদিল মাসারিফু হুনাকা ওইখানে ব্যাংকে কাজ করেন। আচ্ছা, মাসারিফু কোন যুক্তিতে হলো? মাসারিফা হবে মাসারিফা ব্যাংক মাসারিফি ফিল আহাদিল মাসারিফি ফি মাসারফি হারজার আহাদি ইসম মাজরুর ওয়া হুয়া মুদাফ আল মাসারিফি মুদাফ ইলাইহি মাজরুর। মাসারিফি না মাসারাফি মাসারাফি তাহলে যেহেতু বড় বাক্য আমি একবার পড়িয়ে দেই, দেখেন। আইয়ুব বলতেছে কুন্না তারা আইদন অলসো লান ইয়াযহাবনা যাবে না ইলাল হিন্দি ভারতে ফি হাযিহিল উত্তাতি এই ছুটিতে। ইউরিদনা তারা চায় আন ইয়াযহাবনা যেতে ইলা মাক্কাতা মক্কায় আউয়ালান প্রথমত লিয়াতামিরনা উমরা করতে ওয়ায়াবকাইনা এবং অবস্থান করতে হুনাকা সেখানে শাহরন এক মাস ইনদা খলাতিনা আমাদের খালার সাথে। সুম্মা অতঃপর ইয়াযহাবনা তারা যাবে ইলা রিয়াদে লি জিয়ারতি আমিনা আমাদের চাচার সাথে দেখা করতে আল্লাযী যিনি ইয়ামালু কাজ করে ফি আহাদি মাসারিফি একটা ব্যাংকে হুনাকা সেখানে। ঠিক আছে, স্যার ফি আহাদিল মিলিয়ে পড়বো ফি আহাদিল আহাদিল মাসারিফি। জি জি ঠিক আছে। ওকে, তারপরে আমরুন তারিফু আতারিফু তুমি চিনো কি আহাদান কাউকে মিনাতুল্লাবি ছাত্রদের হুনুদি মানে মধ্যে ভারতের কোনো ছাত্রকে ছাত্রদের কাউকে ভারতীয় ইয়াযহাবু যাবে ইলাল হিন্দি ভারতে। তুমি কি কাউকে চিনো ভারতীয় ছাত্র যে ভারতে যাবে? ফি হাযিহি উতলাতি এই ছুটিতে। ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে সামি'তা আমি শুনেছি আন সামি'তু আন্না তালিবান একজন ছাত্র হিন্দিয়া ভারতীয় ইসমুহু তার নাম খালিদ সায়াযহাবু
সে যাবে সাইয়াযহাবু সে ইলা যাবে ইলাল 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 হিন্দি হিন্দি ভারতে ভারতে কারিয়া কারিবান কারিবান শীঘ্রই। শীঘ্রই। একটু পড়িয়ে দিচ্ছি তো বাক্যটা বড়। তারিফু তুমি কি চেনো আহাদান কাউকে মিনাত তুল্লাবিল হুনুদি ভারতীয় ছাত্রদের থেকে ইয়াজহাবু যাবে ইলাল হিন্দি ভারতে ইহাজিল উতলাতি এই ছুটিতে সামিত আমি শুনেছি আন্না তালিবান হিন্দিয়ান একজন ভারতীয় ছাত্র ইসমুহু খালিদুন তার নাম খালিদ সাইয়াজহাবু সে যাবে ইলাল হিন্দি ভারতে করিবান শীঘ্রই। ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। ওকে। তারপর আইয়ুবু আইয়ুবু না নাম হা কি বলেছে? আনা আমি আনা আনা আমিও আরিফু আউরিফুহু আমি তাকে চিনি। আউরিফুহু। হুয়া আরিফু সাইয়াজহাবু স্যার এটা কি হবে? আরিফুহু জি নাম তাহলে ঠিকই, মানে হ্যাঁ, আনা আরিফুহু আমি তাকে চিনি। হুয়া সাইয়াজহাবু সে যাবে ফি উসবুইল মুকবিলি আগামী সপ্তাহে ওয়ালাকিন্নাহু কিন্তু সে লান ইয়ারজিয়া ফিরে আসবে না। মানে স্যার এই যে ওর লাকিন্নাহু এখানে কি এই লাই কি না হবে না? মানে না লাকিন্না হলো কিন্তু, কিন্তু ওয়ালাকিন্না কিন্তু ও হু তিনি লান, এই যে লান হলো ভবিষ্যতে না, লান ইয়ারজিয়া সে ফিরবে না। আচ্ছা আচ্ছা জি জি। মানে ওর এ প্রজেক্টটা বাতিল হয়ে গেল, মানে এটা দিয়ে হলো না। এই লাইনটা আবার পড়বেন হুজুর। ও বলতেছে আইয়ুবু নাম, নাম জি আইয়ুবু বলতেছে নাম হ্যাঁ, আনা আরিফু হু আমি তাকে চিনি, হুয়া সাইয়াজহাবু সে যাবে ফি উসবুইল মুকবিলি আগামী সপ্তাহে ওয়ালাকিন্নাহু কিন্তু সে লান ইয়ারজিয়া ফিরে আসবে না। ওকে জাযাকাল্লাহ। তারপর আমরুন আমরুন আমারুন লিমা লিমাহু লিমা লিমা কেন? লিমা কেন? এটা কিন্তু আমরুন, আমরুহু না, কিন্তু আমরুন। জি আমরুন আমরুন। জি তারপর লিমা আইয়ুবু কেন? আইয়ুবু আইয়ুব লি আইয়ুবু আন্নাহু কারণ আন্নাহু সে কারণ মারি সে সে মারিদুন মারিদুন সে মারিদুন অসুস্থ। অসুস্থ। ওয়া সায়াবকা ওয়াসাইয়াবকা সাইয়াবকা সায়াবকই থাকবে। তাহলে এটা কি সায়াব কই হবে? জি কিছু নাই সাইয়াব ইয়ার ক উপরে। একালিক মাত ইয়াব ক সে সাইয়াবকা অবস্থান করবে বা থাকবে। হবে ফিল মানে হিন্দি। আমার ক কফের উপরে তো জবর দেয়া আছে। হ্যাঁ তো তারপর ইয়ার জবর, উপর সাকিন আচ্ছা হবে। আচ্ছা জবরের পরে খালি আলিফ থাকলে কি করতে হয়? এক আলিফ টানতে হবে মাদ। তাহলে জবরের পরে যদি আলিফ মাকসুরা থাকে একই তো, এটা তো আলিফ। জি জি খাড়া জবর থাকাটা যে ম্যান্ডেটরি তা নয়, আপনার যদি হরফ ও দিন না থাকে তাহলে ঠিক আছে, জি জি মানে জি দুটোই ফাংশন সেম, দুই আলিফের ফাংশন সেম। জি তারপর তাহলে কি কি বলতেছে আইয়ুব বলতেছে লিয়ান্নাহু কারণ সে মারিদুন অসুস্থ, ওয়া সাইয়াবাক সে অবস্থান করবে ফিল হিন্দি ভারতে লিল ইলাজি চিকিৎসার জন্য। জন্য এবার বাবা একটা পরামর্শ দিচ্ছে, আর তারিফু জাফরান তুমি কি জাফরকে চেনো? জি, তারপর তার একটা কোশ্চেন আমারুন করি একটু বলো। এক সেকেন্ড একটু। এই যে যখন লিল লিল ইলাজি আর আরেকটা জায়গায় যে আমরা লামু তালিল করি মানে মিক্স আপ যাতে না হয়ে যায় কি করব তখন? মনে করেন লির পরে কোনটা? যদি লির পরে যদি ইসম আসে, ইসম জি মাজরুর, তাহলে অবশ্যই এটা আচ্ছা হার্ফ এটা জার। ইসম। জি জি ঠিক আছে। আর লির পরে যদি ফিল মদিরা মানসুব হয় তাহলে লামু তালিল। জি ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। তারপর আমরুন আমরুন নাম না হ্যাঁ হ্যাঁ
আরিফু আরিফুহু আমি তাকে আমি চিনি তাকে চিনি লাকুন্তা লিকিন্নাহু লাকিন্না কিন্তু সে কিন্তু লিকিন্না সে লাকিন্নাহু লাকিন্নাহু কিন্তু সে লাকিন্নাহু যে মিনাল মিন মিন পাকিস্তানা 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 সে পাকিস্তান পাকিস্তান থেকে থেকে আমি তাকে চিনি কিন্তু সে তো পাকিস্তান থেকে। Right. জি তারপর আইয়ুবু আইয়ুব আইয়ুবু ইয়ামকিনুহু তার ইউমকিনু পক্ষে ইউমকিনুহু সম্ভব না তার তার পক্ষে পক্ষে সম্ভব সম্ভব আনতাশতারি আনতাশতারিয়া আন ইয়াস্তারিয়া সরি আন ইয়াশতারিয়া ইয়াস্তারিয়া তার পক্ষে সম্ভব কিনতে হাদাল কিতাবা হাজার কিনতে না, এই এখানে কিতাবা হচ্ছে বইটি জি এইখানে মিনিট হবে কেনা। ইট ইজ পসিবল ফর হিম টু বাই, তার পক্ষে সম্ভব কেনা। কিনতে মিলবে না, বাংলা মেলে না। দেখেন তার স্যার সঙ্গে এখানে ঠিক আছে। আমার একটু কোশ্চেন আছে, এটা কি ইসম নাকি এটা কোনটা? মুদরীয় হচ্ছে? এই যে ইয়াশতারি এটা তো কেনা মানে তো মুদরীয় হওয়া। মুদারিয়া মানসুব। জি মুদরীয় মানসুব, কিন্তু ইয়ার উপরে আমরা এইভাবে জবর দিলাম কেন? আমি তো ইয়ার উপরে জবর দিলাম, তো মুদরীয় মানসুব এটা কোন কেন? ফিঙ্গার হচ্ছে? মানসুব শেষ, মানসুবের শেষে ফাতা বা জবর না, এটা ইয়াশতারিয়া, এটা ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। ও আচ্ছা, ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট, সেই জন্য। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ইউমকিনু হু, ইট ইজ পসিবল ফর হিম, তার পক্ষে ইহা সম্ভব। আন ইয়াশতারিয়া, কেনা। এখানে কিনতে দিয়ে অর্থ মিলাতে পারবে না। ইনফিনিটিভের অর্থ দুই রকম হয়, কিনতে কেনার, কিন্তু তারপর কোথাও কোথাও একটু ভেরি করে মিনিং। মানে তার পক্ষে সম্ভব কেনা হাজাল কিতাবা, এই বইটি মিনাল পাকিস্তানা, পাকিস্তান থেকে। ফাইন্না, কারণ আল কুতুবুল উর্দিয়াতু, উর্দু বইসমূহ, মাউজুদাতুন মানে মজুদ আছে, অ্যাভেলেবেল বা পাওয়া যায়, ফিল হিন্দি ভারতে, ওয়া পাকিস্তান এবং পাকিস্তান। উর্দু বই ভারতে যেমন পাওয়া যায়, পাকিস্তানেও পাওয়া যায়। পাকিস্তানে পাওয়া যায়। তারপর আমরুন আশকুরুকা, তোমাকে ধন্যবাদ। ওকে, ইয়া আইয়ুব, হে ইয়া আইয়ুব, আইয়ুব, হে আইয়ুব, আল্লাহু খাইরান, তোমাকে ধন্যবাদ। আল্লাহ ওকে, তোমাকে উত্তম জাযাকাল্লাহু খায়রান, খায়রান, আল্লাহ তোমাকে আল্লাহ উত্তম তোমাকে প্রতিদান উত্তম প্রতিদান দান করুন। দান দিন। করুন। ওকে। তা আযহাবা, তা আমি আযহাবা, আমি না যাব, তা আযহাবু, তা সাযহাবু, আযহাবু, আযহাবু, তা আযহাবু আমি ইলাই, যাব। দেখেন আমি যাব। যখনই আপনি মানসুব পড়বেন তাহলে চিন্তা করতে হবে ভাব মানসুব কখন কখন হয়। আনের পরে হয়, লামু তালিলের পরে হয়, আর এখানে এসে আপনি লান পেলেন, লানের পরে হয়। এর কোনো ঘটনা এখানে আছে জি না, না? তাহলে সাআযহাবু, আমি যাব, ইলাইহি, তার কাছে, আল আনা, এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত এবং তার বরকত। আইয়ুবু, ওয়া আলাইকুমুস সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ফি আমানিল্লাহ, তুমি আল্লাহর হেফাজতে থাকো। তার মানে ও খুব ক্রেজি ছিল এই বইটা সংগ্রহ করার জন্য। দেখুন তো ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ। পিয়ামানিল্লাহর অর্থ কি হচ্ছে স্যার? তো মানে আক্ষরিক অর্থে এটা তো মানে এক্সপ্রেশনের মতো, তো আল্লাহর আমানার মধ্যে, আক্ষরিক অর্থ ফি মানে মধ্যে, আমানা মানে নিরাপত্তা, আর আল্লাহ মানে তুমি আল্লাহর নিরাপত্তায় থাকো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করুক। এটা একটা এক্সপ্রেশন আর কি, এটা আক্ষরিক অর্থে মিলাতে পারবেন না। জি জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেন, আইনা আইনা ইউরিদু, আইনা ইউরিদু, কোথায়, ইউরিদু চায়, আইয়ুবু, আইয়ুব কোথায় চায়, আইয়ুব আন ইয়াযহাবা যেতে, ইয়াযহাবা যেতে, যেতে, ফি ফি উতলাতি উতলাতি সয়ফি, সয়ফি, গ্রীষ্মের গ্রীষ্মের ছুটিতে, ছুটিতে। গ্রীষ্মের ছুটিতে আইয়ুব কোথায় যেতে চায়? ওকে, উত্তরটা বাসায় খুঁজে খুঁজে বের করবেন। ইলা কিন্তু বাগদাদা, ইলা বাগদাদা, বাগদাদ
কাজে যেতে চাই। ভালো হয় যদি লিখতে পারেন। জি, 2 নাম্বার। জি আইনা আইনা ইয়ামালু ইয়ামালু কোথায় ওয়া কাজ করে ইয়ামালু খালুহু তার মামা। খলুহু তার আলু মামা। স্যার এখানে হাইর উপরে কি উল্টা পেশ দিব? মানে খলুহু, জি উল্টা পেশ হবে এটা। হরকতের পরে হু থাকলে হুটা লং হয়ে যায়, সেই হিসাবে। তার মামা কোথায় কাজ করে? ফি সিফারাতিল হিন্দি, ভারতীয় দূতাবাসে, সিফারাতুল তাই না? হিন্দি সিফারাতুল হিন্দি বি বাগদাদা। মাশাআল্লাহ। এবার 3 নাম্বার। লিমাজা কেন লিমাযা ইউরিদু চায় কেন ইউরিদু চায় ইখওয়াতুহু তার ইখওয়াতুহু ভাইয়েরা ভাইয়েরা আন আন ইয়াবকাউ ইয়াবকাউ থাকতে থাকতে বিল বিল মাদিনাতি মাদিনাতিল মুনাওয়ারাতি মানে মদিনা মনোয়ারার কেন থাকতে চায় তার ভাইয়েরা? লি লিয়া লি লিয়াহফাজুল কুরআন আল কারীমা মাশাআল্লাহ। কুরআনুল কারীম মুখস্থ করতে চায়। ওকে, 4 নাম্বার কোশ্চেন। লি জিয়ারতি লি দেখা জিয়ারতি করার জন্য সাক্ষাৎ করার মান জন্য মান ইয়াজহাবনা তারা যাবে কার যাবে সাথে দেখা করার ইলা জন্য? ইলার ইলা রিয়াদি রিয়াদি রিয়াদে কার সাথে দেখা রিয়াদি করার জন্য তারা যাবে? ওদের চাচা থাকে জিয়াদে, তাই না? একটা ব্যাংকে চাকরি করে। আম্মিহিন্না জি জি। তারপর আম্মি না, লিমাজা আম্মি জি কিভাবে হয়? আম্মি তো আমার চাচা, ওটা তো আপনার চাচা না, ওদের চাচা। আম্মুহুন্না, আম্মুহুন্না তাদের চাচা। আম্মুহুন্না জি। লিমাজা ওরা- কেন লিমাযা কেন ইউরিদু চায় ইউরিদু না আখাওয়াতুহু এটা তুরিদু না সরি জি জি তুরিদু তারা চায় তুরিদু আখাওয়াতুহু তার বোনেরা আন ইয়াজহাবনা যেতে ইলা মাক্কাতা মক্কায় তার বোনেরা কেন মক্কায় যেতে চায়? জি, ওমরা করার জন্য। লি জিয়ারতি জি তাহারা মিন্না ওরা তো ওমরা করার আম্মিহিন্না জন্য। জি। জি। এবার কি বলছে? গ, নিচে যা আছে তা শুদ্ধ করো। 1 নম্বর বাক্য পড়েন। ইউরিদু চায় ইউরিদু আমরুন আমর আন ইয়াশতারিয়া কিনতে কিতাবান বই ফারান্সিয়া ফ্রান্স ফ্রান্সিয়া মিনাল ফারন্সিয়ান, হিন্দি ফারন্সিয়ান। ফরান্সি আন ফ্রান্সিয়া ফ্রান্স মিনাল হিন্দি ফ্রান্সিয়ান মিনাল হিন্দি আচ্ছা আমর বলেন তো, ভারত থেকে ফ্রান্স বই। আচ্ছা আগে বলেন তো, ইয়া 2 জবর আন্না, ইয়া 2 জবর ইয়ান, কোনটা সঠিক? ইয়ান ইয়ান। ইয়ান তাহলে ফারন্সিয়ান। ফরান্সিয়ান জি। তারা ভারত থেকে ফ্রেঞ্চ ভাষার বই কিনতে চায়, যদি সঠিক? জি না তারা জি না উর্দু ভাষার বই কিনতে চায় উর্দিয়াতান, উর্দিয়াতান শুধু চেঞ্জ করে দিলে হবে এটা শব্দটা। জি এবার 2 নম্বর কোশ্চেনটা পড়ুন। জাফর মিনাল জাফারুন হিন্দি স্যার জাফর ভারত থেকে জাফারুন এত ডিফিকাল্ট ওয়েতে জাফারুন হলো কেন? মানে জাফারু এমনিতে বললে কি হতো জাফারুন? এই কেন, কি উত্তর দিব আপনাকে বলেন? আর আরে বানানটা এত এরকমই। কষ্ট করে জাফারুন বের করতে কষ্ট হইলো তো। জি। আসলে বাংলায় তো একরকম আমরা অভ্যস্ত, তাই বাংলারও কিন্তু অনেক শব্দ অনেক ক্যাস আছে, হ্যাবিচুয়েশনে যেন আমরা বুঝতে পারি। ঠিক আছে জি। জাফর আইন ওকে তো, জি। তাহলে মিনাল হিন্দি, জাফর কি আসলে ভারত থেকে? No, মিন পাকিস্তানা পাকিস্তানা পাকিস্তানা। পাকিস্তানা পাকিস্তানা। ওকে, 3 নাম্বার। লান লান ইয়ারজি ফিরবে না ফিরবে না খলিদুন খলিদ লি আন্নাহু ইহার কারণ ইয়াদ রুসু পরে পড়াশোনা করে ইয়াদ রুসু পড়াশোনা করবে, তুব্বা কারণ সে মেডিকেল সায়েন্স পড়বে আর কি। সে ভারত থেকে ফিরবে না কারণ সে মেডিকেল সায়েন্স পড়বে, এটা কি সঠিক? নাও লিয়ান্নাহু মারিদুন, লিআন্নাহু মারিদুন ও কারণ সে অসুস্থ। ওকে, এটা কি হবে আলহামদুলিল্লাহ। স্যার? এটা বললেন যে ইয়াদ রুসু, এখানে কি কি লিখবো বাংলা? ইহার কারণ কারণ মানে লিয়ান্নাহু, কারণ সে ইয়াদরুসু
শিখবে বা পড়াশোনা করবে, আত্মিব্বা মানে মেডিকেল সায়েন্স পড়বে, সে কি ডাক্তারি পড়ার জন্য ভারতে গেছে? না জি না, মানে করবে যে চিকিৎসার এই জন্য। কথাটা আর কি আমি ভাবছি যে করবে লিখবো আর কি। না না, করবে না তো। দারসা ইয়াদরুসু মানে পড়াশোনা করে, স্টাডি। জি জি ইংলিশ করেন, আপনি ইংলিশ দিয়ে সহজে বুঝবেন। জি লিয়ান্নাহু বিকজ হি ইয়াদরুসু, হি উইল স্টাডি আত্মিব্বা মেডিকেল সায়েন্স। উইল, জি ঠিক আছে। মানে যারা ইংরেজি জানেন, আপনি যদি কনফিউজড হন, at first you should translate in English, then you should come in Bengali and it will be clear to you inshallah. স্যার এখানে ওই যে মেডিসিন নিয়ে বললো, তো এর আগে তো আমরা যেমন মেডিসিন বিভাগ বলতাম, কুল্লিয়া তিব্বা কুলিয়া বলা এরকম নাই, কিছু। শুধু সংক্ষেপে বলছে মেডিকেলে পড়বে। ওইটা মেডিকেল নাকি মেডিসিন? আসলে আক্ষরিকত মেডিসিন মানে মেডিকেল সায়েন্স, এখন আপনাকে মডিফাই করে বলতে মেডিকেল সায়েন্স। আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটির অধীনে যখন মেডিকেল সায়েন্স একটা মানে বড় ইউনিভার্সিটির মানে ছাতা হিসেবে থাকে, তখন সেটা একটা ফ্যাকাল্টি। কিন্তু আবার যখন মেডিকেল কলেজ আলাদা হয়, তখন কিন্তু ফ্যাকাল্টি না, তখন কিন্তু ওটাই একটা কলেজ। কলেজ। জি জি, ওকে, আলহামদুলিল্লাহ। নাম্বার 6, তাহলে আমরা এই সেকশনে দেখলাম লানের ব্যবহার। লানের ব্যবহার, লান ফিল মুদ্রিয়াকে নাবোধক করে এবং ভবিষ্যতের অর্থ দেয়। এই জন্য লানকে বলা হয় হারফু নাফি ওয়া ইস্তিকবালিন। হারফু নাফি নাবোধকের হার, ওয়া ইস্তিকবালিন এবং ভবিষ্যৎ করার হার। মনে থাকবে? চেষ্টা করবো স্যার। ইনশাআল্লাহ। আপনি বাংলায় বলেন, লানটা হলো নাবোধক করা এবং ভবিষ্যৎ নির্দেশ করার হার্ফ। জি এবার আসি আমরা নাম্বার 6। আমরা ইতিপূর্বে দ্বিবচনের মারফু রূপ শিখেছি। কলামন থেকে কলামানি, কিতাবন থেকে কিতাবানি, লি আখাওয়ানি, আমার 2 ভাই আছে। ফি বাইতি, আমার বাড়িতে, গুরফাতানি কাবিরতানি, বড় বড় 2টি রুম আছে। আমরা শিখেছি সাধারণ গঠনে মারফুর শেষে উ বা পেশ, মানসুবের শেষে আ বা ফাতহা, মাজরুরের শেষে ই বা কাসরা থাকে। যেমন আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়, এখানে আল মুদাররিসু মারফু। সালতুল মুদাররিসা, আমি শিক্ষককে জিজ্ঞেস করেছি, এখানে মুদাররিসা মাফরুন বি মানসুব। আর কুলতুলিল মুদাররিসি, আমি শিক্ষককে বলেছি, তার মানে এখানে লির কারণে আর মুদাররিসি। তার মানে স্বাভাবিকভাবে আমরা দেখেছি মারফু মানে শেষে পেশ, মানসুব মানে জবর, মাজরুর মানে জের, তাই না? জি স্যার এই দুইটার মধ্যে কি পার্থক্য হলো? আমি শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, তখন সালতুল মুদাররিসা হলো, তো মুদাররিসাটা কি মাফুলুন বিহি হয়েছে, সেই জন্য মাফরুন বিহি। মানসুব। জি, কিন্তু আমি শিক্ষককে বলেছিলাম, এখানে কি মাফুলুন বিহি নাই? না, এটা সরাসরি মাফরুন বিহি নিতে পারে না। আচ্ছা, ইংলিশে চিন্তা করেন, আই আস্কড দ্য টিচার, কিন্তু আই সেড দ্য টিচার হবে ইংলিশে? জি না, আই জি সেড না। টু দ্য টিচার। এখন আমি যদি আপনাকে বলি আস্কড এর পরে টু হলো না, সেড এর পরে টু কেন হলো, ব্যাখ্যা দিতে পারবেন? এই ব্যাখ্যাটা যদি দিতে পারেন, জাস্ট ওই ব্যাখ্যাটি আপনি আবার এখানে সেট করে দেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। জি আসলে সে ভার্বটা সরাসরি অবজেক্ট গ্রহণ করে না, সে যখন অবজেক্ট নিয়ে একটা মানে প্রিপজিশন টু তার সাথে আসে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম। যদি আমরা বলি আই সেড হিম, দিস ইজ রং, কিন্তু আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম। আস্কড ইডি, তাই না? প্রথমটা তো আমি শিক্ষককে জিজ্ঞেস করছিলাম, ওখানে আস্কড ইডি হবে, তাই না? জি ঠিক জি আছে। জি, পাস্ট। জি দুইটাই পাস্ট। আলহামদুলিল্লাহ, কি ঠিক আছে? জি জি ঠিক আছে স্যার, কিন্তু এক্সপ্লেন করব কিভাবে ওইটাও ভাবতেছি, আবার পড়তে হবে। হুম, বলছি explain ঠিক করতে- আছে, কিন্তু কিন্তু নাই। বাস্তবতাটা হলো যে কিছু কিছু ভার্ব আছে প্রত্যক্ষ অবজেক্ট গ্রহণ করে, সরাসরি অবজেক্ট গ্রহণ করে। কিছু কিছু ভার্ব আছে প্রিপজিশন যুক্ত অবস্থায় সে অবজেক্ট নেয়।
ঠিক আছে? এই প্রিপোজিশন যুক্ত অবস্থায় ভার্বটা ফরমেশনটা হয়। ইংলিশে এরকম আরো অনেক ব্যবহার আছে। ইংলিশে যদি ফ্রেজের ক্লাসিফিকেশন পড়েন তাহলে আপনি এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার আসুন, এই জন্য পাশাপাশি একটু ইংরেজি গ্রামারটাও চর্চা করবেন, তাইলে হবে কি আপনি দুটোকে প্যারালাল এক্সপ্লেনেশন করতে পারবেন, মানে এক্সপ্লেন করাটা আপনার সহজ হবে। জি, এই দুটা তো এক্সপ্লেন করতে গেলে এখন তো দেখছি ইংলিশটাই এখন ভালো করে দেখি। কারণ যে ইংরেজি জানে না তার জন্য আরবির অনেক কিছুই সরাসরি এরকম এক্সপ্লেন করাটা টাফ, মানে বলবে এটা হয়, এটা হতে হয়, তখন এরকম ব্যাখ্যা দিতে হবে। ওকে, স্যার এই 3টা লাইনের মধ্যে প্রথমটাতে কোয়েশ্চন করছে কোথায়, আর সেকেন্ডটাতে জিজ্ঞাসা করতেছে, থার্ডটাতে বলতেছে, তো তিনটা তো বার বুঝায়, তাই না? প্রথমটা কোনো ভার্ব আছে, আইনাল মুদাররিসু, ওইটাই জিজ্ঞাসা করছে, বার্তাছে নি কোথায় জেনে প্রশ্ন করতেছে, তো এখানে বার তো ভার্ব না, দেখা যায় না। জুমলাতুল ইসমিয়া, এটা জুমলাতুল ইসমিয়া। জুমলাতুল ইসমিয়া। জি, আচ্ছা স্যার। ইংরেজি করলে কি ভার্ব পাবো আমরা? না, কোথায় বলতেছে, ভার্ব দেখা যায় না। এটার ইংরেজি করেন তো কি হবে? আইনাল মুদাররিসু, হোয়ার ইজ দ্য টিচার, হোয়ার ইজ মুদারিস। ইস কোথায় পাইলেন? ইজ নাই তো এখানে, কিন্তু আপনি বাট কোথেকে আনলেন? ইংলিশে তো আসলো, হোয়ার ইজ জি, টিচার, হোয়ার ইজ দ্য এই টিচার। যে, আচ্ছা বলেন তো, আমি একজন ছাত্র, তার ইংরেজি কি? আই এম এ স্টুডেন্ট। এই এম মানে হওয়া, বাংলার মধ্যে হওয়ার শব্দটা আছে? না। বাংলা বাক্যে হওয়া ভাবটা উজ্জ্ব থাকে, জি। আরবি বাক্যে হওয়া এবং আছে এই দুইটা ভাব মোস্ট অফ দ্য কেস উজ্জ্ব থাকে। লি আখুন ওয়াহিদুন, লি আখুন ওয়াহিদুন বাংলা কি? লি আকুন ওয়াহিদুন, আমার একজন ভাই আছে। ইংরেজি কি? ও, আই হ্যাভ এ ব্রাদার। আই হ্যাভ এ ব্রাদার। এই যে হ্যাভ ভাবটা দেখেন, আরবিতে কিন্তু উজ্জ্ব থাকলো, বাংলায় কিন্তু উজ্জ্ব নাই। আমার একজন ভাই আছে, তার মানে আছে ভাবটা বাংলায় উজ্জ্ব থাকে না, ভিজিবল থাকে, ইংলিশে ভিজিবল থাকে, কিন্তু আরবিতে হিডেন নেই। যে এরকম অনেকটা ধরা যায়। জি স্যার। আপনি এরকম কম্পেয়ার করতে পারেন, যে আপনি যে ভাষা জানেন ওই ভাষার সঙ্গে কম্পেয়ার করবেন যে কোথায় কোথায় ম্যাচিং, কোথায় কোথায় মিসম্যাচিং আছে। জি স্যার, ইনশাআল্লাহ। তো জাযাকাল্লাহ যেহেতু খাইর। আইনাল মুদাররিস এখানে ভার্বটা দৃশ্যমান না, শুধু এটাকে আমরা জুমলাতুল ফিলিয়া বলতে পারি না, এটা জুমলাতুল ইসমিয়া। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। স্যার ওই দুইটা আরেকবার একটু বাংলায় বলেন কিভাবে। ইংলিশ তো ঠিক আছে, ওইটা পড়তে হবে, কিন্তু বাংলায় কিভাবে এক্সপ্লেন করব? যদি আমি এক্সপ্লেন করি কাউকে, কি করব? প্রশ্নটা আমি হলো যে শিক্ষককে কিছু কিছু আরবিতে দুটো ভার্ব উজ্জ্ব থাকে, একটা হলো হওয়া আর একটা হলো আছে, এই দুটো ভার্ব উজ্জ্ব থাকে। জি এখন বাংলাতেও যেহেতু হওয়া ভার্বটা উজ্জ্ব থাকে, এখন বাংলার সঙ্গে ম্যাচিং করলে বলবে কই বাংলা তো নাই, আমি একজন ছাত্র, আনা তলিবুন, তো বাংলার সঙ্গে আরবি মিলে গেল না। জি কিন্তু ইংলিশে গেলে কিন্তু স্পষ্ট হবে, আই এম এ স্টুডেন্ট। এবার এম বাড়তে চলে এম আসছে। ভার্ব আসলো কিনা? জি জি আসছে। আসছে, এম চলে আসছে। তার মানে এক্ষেত্রে বাংলার আরবি ভাই ভাই, ইংরেজি আলাদা। আচ্ছা আবার এবার যদি বলেন আই হ্যাভ এ ব্রাদার, এটা যদি আপনি বাংলা করেন আমার একজন ভাই আছে, এখানে ইংলিশেও হ্যাভ আছে, ইংরেজিতেও হ্যাভ আছে। যদি আপনি আরবিতে যান লি আখুন ওয়াহিদুন, এখানে কিন্তু কোনো হ্যাভের রেসপেক্টিভ আরবি নাই। না জি তার মানে এখানে বাংলা ইংরেজি ভাই ভাই, আরবি একটু দূরে গেছে। আর এক দিকটা বাংলা ইংরেজি ভাই ভাই, আরবি দূরের, সেটা কোন দিক? এই দুটো ভাষাই বামপন্থীদের ভাষা, একমাত্র আরবি হলো ডানপন্থী ভাষা। বাংলা ইংরেজি দুইটি আমরা বাম দিক দিয়ে শুরু করি না? জি
জি আর আরবি শুরু করে ডান দিক দিয়া। তার মানে এখানে বাংলা ইংলিশ ভাই ভাই, আরবি এদের সাথে নাই। বামপন্থী কার দল? জাহান্নামী আল্লাহ আল্লাহ কোন পন্থী? ডান ডানপন্থী। শয়তান কোন বামপন্থী। পন্থী? বামপন্থী। তাহলে একজন মানুষ যদি বলে আমি একজন বামপন্থী, আবার যদি বলে আমি মুসলিম, এই দাবি করা যায়? জি না। একদিকে বলতে আমি শয়তানের দল, আবার বলতেছে আমি মুসলিম, দাবি করা যায়? জি না। জি কেউ যদি বলে আমি জমিনে গয়রুল্লাহর আইন চাই, আবার আমি মুসলিম, না। এই দাবি কি গ্রহণযোগ্য দাবি? জি না। তাওহীদের এই লেয়ারটা অনেকেই বোঝে না, কিন্তু এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতও করে, পরে আবার গয়রুল্লাহর আইনের জন্য চেষ্টা তদবির করে। কোরআন ব্যতীত সকল আইনকে কার আইন বলে? গায়রুল্লাহর আইন। ইবলিসের। আইন কয় প্রকার? আইন বা বিধান দুই প্রকার। একটা আল্লাহর আইন, আর একটা আল্লাহর আইন। আর আল্লাহর আইন বাদ দিলে যা থাকবে সবগুলো গয়রুল্লাহর আইন। সেটা গয়রুল্লাহ বলতে মানুষের তৈরি হতে পারে, শয়তানের তৈরি হতে পারে, জিনের তৈরি হতে পারে, সে যারই তৈরি হোক, আল্লাহর তো না। জি না। গয়রুল্লাহ মানে কি? আল্লাহ আল্লাহ ছাড়া। ছাড়া। আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহর মানে কোরআন ব্যতীত বিকল্প কোনো ব্যবস্থা যদি কেউ মনে প্রাণে চিন্তা করে, আশা করে, বাস্তবায়নের চেষ্টা করে, সে মুসলিম। জি না। যে কোরআন চায় না, যে কোরআনের আইন চায় না, শয়তানের আইন চায়, সে আবার যদি দাবি করে আমি আল্লাহর বান্দা, এই দুটো কি একসঙ্গে যায়? জি না। সূক্ষ্ম তাওহীদের জায়গায়, জায়গাটা বোঝার চেষ্টা করবেন। তাওহীদ যদি ক্লিয়ার না বোঝেন, অনেক কিছু করবেন, মুশরিক হয়ে কবরে যেতে হবে। এই জন্য তো আল্লাহ বলেছেন ঈমান আনা সত্ত্বেও বেশিরভাগ মানুষ মুশরিক। ঠিক আছে? কয় নম্বর আয়াতে আছে কোরআনের? সূরা ইউসুফ আয়াত নাম্বার আয়াত নাম্বার বলছে 126। এটা মনে রাখবেন সবসময়। খুবই মানে আমাদের জীবনের সঙ্গে কোরআনের সবই গুরুত্বপূর্ণ। তারপর কিছু আয়াত আছে যেটা আমাদের ব্যক্তি জীবনের সঙ্গে খুবই রিলেটেড। 106। 106। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আল্লাহু আকবার। জি, অনেক ভয়ানক কথা আমাদের জন্য। এই দুইটা তাওহীদকে লাইন কিন্তু পারলাম না স্যার, এই দুইটা লাইন কিন্তু আমি বাংলায় মানে আছে না একজনের সাথে কথা বলবো বোঝাবো যে এইভাবে হয়েছে, আবিষ্কার করতে পারি নাই, হয়তো নিজে আপনি নিজে আমাকে করতে প্রশ্ন হবে। করেন, আপনি আমাকে প্রশ্ন করেন, তাই আমি প্রশ্ন দিতে পারি। মানে দুটো বাক্য আমার কাছে মনে করেন একরকম লাগতেছে, মনে করেন কি আমাকে জিজ্ঞেস করলো দুটো তো একই, তাহলে এখানে কোন দুইটা? মুদাররিসা হইলো না কেন, এটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, 3 নাম্বারটা লি হাজার আছে না? জি হাজারের পর কি মুদারিসা হতে পারে? জি না। কলা ভাবটা সরাসরি অবজেক্ট গ্রহণ করে না, সরাসরি মাফলুম দিয়ে গ্রহণ করে না। একটা লি হাজার সহজে গ্রহণ করে। জি ও আর জি হাজারের পরে অলওয়েজ ইসম মাত্র। মাজরুর। ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। কলা এখন ব্যাখ্যা করতে পারবেন তো ইনশাআল্লাহ? জি জি ইনশাআল্লাহ স্যার, বুঝতে পারছি। এবার আসুন, কিন্তু দ্বিবচন শব্দের ক্ষেত্রে মারফু রূপের শেষে থাকে আনি, মানসুব আর মাজরুর রূপের শেষে থাকে আইনি। যেমন হাদানি রিয়ালানি, এই হলো 2 রিয়াল। রিয়ালানি হলো মারফু, হাজানিটাও মারফু। কিন্তু যদি বলি উরিদু আমার দরকার, রিয়ালাইনি। দ্বিবচনের মারফুর শেষে হলো আনি, মানসুব আর মাজরুরের শেষে থাকে আইনি। ইশতারাই তু হু, আমি কিনেছি, বি রিয়ালাইনি। তাহলে এই মুসান্না বা দ্বিবচনের ক্ষেত্রে মারফুর শেষে থাকবে আনি, মানসুব আর মাজরুরের শেষে থাকবে আইনি।
এবার আরো কিছু উদাহরণ দেখেন, যা এসেছিল, মুদারিসানি দুইজন শিক্ষক, জাদিদানি নতুন নতুন দুজন শিক্ষক এসেছিল। এখানে মুদারিসানি মারফু ফাইল। করাতু আমি পড়েছি, কিতাবাইনি দুইটি বই। কি পড়েছি? দুটি বই। মাফউলুন বিহি মানসুব, এজন্য কিতাবানি হয়ে গেল কিতাবাইনি। এরপরে রজাআতু আমি রজাআতু বাদা ইয়াউমাইনি আমি ফিরেছিলাম 2 দিন পর। বাদার কারণে ইয়াউমাইনি মাজরুর হয়েছে। ইয়াউমুন থেকে ইয়াউমানি, ইয়াউমাইনি। সামিতু আমি শুনেছি, হাজাল খবর এই সংবাদটা, মিন ইযাআতাইনি দুটি রেডিও স্টেশন থেকে বা দুটি রেডিও থেকে। তাহলে সাধারণ মারফুত শেষে পেশ, মানসুবে জবর, মাজরুরে জের, এটা স্বাভাবিক ক্ষেত্রে। কিন্তু যখন মুসান্না বা দ্বিবচন হবে তখন মারফুর চিহ্ন হলো শেষে আনি, মানসুব আর মাজরুরের চিহ্ন হলো আইনি। দেখুন তো বুঝতে পারলেন কিনা? মুসান্না বা দ্বিবচন, মুসান্না কি দ্বিবচন বলে নাকি? হ্যাঁ, মুসান্না দ্বিবচনের আরবি। আচ্ছা, স্যার আমি দুটো বই পড়েছি, জি, এখানে কেন বাইনি হলো? বাইনি কেন হয়েছে? এটা মানে এটা দ্বিবচনের মানসুব। আপনি যদি বলতেন আমি একটি বই পড়েছি, তাহলে হয়তো করাতু কিতাবান। আর দুটি বই কিতাবানি, তার মানসুব কিতাবাইনি। অর্থাৎ আমরা একবচন শব্দের ক্ষেত্রে জামা মুজাক্কার মানে জামা তাকসিরের ক্ষেত্রে মারফুর শেষে পেশ পাবো, মানসুবের শেষে জবর পাবো, মাজরুরের শেষে জের পাবো। এর বাইরে আরো 3টা ক্যাটাগরি আছে, তার মধ্যে আমরা একটা ক্যাটাগরি শিখতেছি, সেটা হলো মুসান্না দ্বিবচন। দ্বিবচনে মারফুর শেষে আনি, মানসুব আর মাজরুরের শেষে আইনি। এটা জানতে হবে, এটা ইনফরমেশন আর কি। এখানে মানসুব কেন হয়েছে সেটা জিজ্ঞেস করলাম, যে ও মানসুব কেন? মাফরুন বি করো তো, আমি ও পড়েছি, আচ্ছা, কি জি পড়েছি? জি, ওইটাই জিজ্ঞেস করছি। আশা। আর কোনো প্রশ্ন? জি না, বাকিগুলো স্যার পড়তে হবে অথবা নেক্সট ডেতে থাকবে। ইনশাআল্লাহ। এবার 7 ক দেখেন, মুসান্না বা দ্বিবচন মারফু ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর করো। 1 নম্বর কোশ্চেনটা পড়েন। কাম কতজন, আখান ভাই, লাকা তোমার আছে, লাকা তোমার কতজন ভাই আছে? ভাই আছে। ওকে, উত্তর দেন। আমার 2জন ভাই আছে। আখুন লি লাকা আমার আছে। লি আর আমার আমার আছে। আছে আখুন 2 ভাই, আহ, আখাওয়ানি। আখাওয়ানি, আখাওয়ানি। এনাফ। অর্থাৎ সবগুলোর সাথে আলিফ আর নুন, কিন্তু আকুনের ক্ষেত্রে একটা বাড়তি ওয়াও যুক্ত হয়, আখাওয়ানি। আপনারা বুক 2 তে পড়েছিলেন। এবার 2 নম্বর কোশ্চেন। কাম কত, কিতাবান বই, ইন্দাকা তোমার কত বই আছে? কতগুলো বই আছে? গুলো তোমার কখন কতগুলো হবে? বই আছে? মানে গুলো কি বুঝে নিব যে এখানে কেন গুলো বললেই ভালো? কামের ইংরেজি হলো হাউ মেনি। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তার বাংলা কি? কতগুলো? জি। আচ্ছা, আচ্ছা, তাহলে উত্তর দেন। আমার 2টি বই আছে। লি আমার এখন আছে, লি হলো কেন? কিতাবানি কোশ্চেন হলো ইন দা কাদারা, লি থেকে আনলেন? ইংদি একটু আগে কিতাবান। যে লি করলাম আমার আছে সেই জন্য। আপু বুক অনেক পড়ে আসছেন, ভুলে ও গেছেন। সরি, ইন্দাকা। আত্মীয় আচ্ছা, স্বজন অঙ্গ প্রত্যঙ্গ থাকা অর্থে লি ব্যবহৃত হয়, আর ও এর বাইরে কোনো কিছু থাকা অর্থে ইন দা ব্যবহৃত হয়। বুক 1 এ পড়েছেন। জি, কিন্তু সবসময় মনে তাহলে থাকে না তো, এটা তো সমস্যা।
আচ্ছা, কোশ্চেনে দেখেন ইন দেয়া আছে, আপনি জাম জি করে লিতে কেমন করে গেলেন? দেওয়াই তো আছে। স্যার এই যে আত্মীয় স্বজন, তার মানে ওর মধ্যে আমি নাই, বাদ মানে মানুষ আর কি, মানুষ বুঝাইলে জি জি লা- জি। নাকি? লাগবে। আর গড় গাইরো আকিল সাথে আছে, তখন সাথে ইন্ডিকা। আছে, সাথে আছে অঙ্গ প্রত্যঙ্গ আর কি। জি কত বই, আচ্ছা ঠিক আছে, সরি স্যার। ওকে। তাহলে ইন্দি ইন্দিকা ইন্দি আমার আছে, ইন্দিকা কিতাবানি, না ইন্দি হবে, সরি ইয়া হবে, ইন্দি, হ্যাঁ আমার আছে ইন্দি কিতাবানি, ইন্দি কিতাবানি। ও না, কয়টা আছে সেটা? দুইটা, হ্যাঁ জি দুইটা কিতাবানি। কিতাবানি। আচ্ছা, দুইটি এবার বই আছে আসেন 3 নম্বর কোশ্চেন। স্যার। ইন্দি কিতাবানি যে করলাম, তার মানে এটা মানসুব দেখে শুধু না, মানসুব হলে তো বাইনি হইতো, তাই না? হ্যাঁ, আপনি মানে মাফুল মাফুলুন করতেছেন। বিহি, ওটা কি মানে মাফুলুন বিহি তো হয় না, কেন মুবতাদা? এটা জুমলাতুল ইসমিয়া, জি সরি। ইন্দি কিতাবানি, কিতাবানি এটা হলো মুবতাদা, আর জি জি ইন্দি ঠিক হলো আছে, শিবু জুমলা খবর। জি। লিখবে কাম, আরো ক্লিয়ার হবে। আপনার যদি কোনো শিক্ষক হওয়ার ঠিক আছে, মানে প্রচন্ড আকাঙ্ক্ষা ভিতরে থাকে, তাহলে ইউ আর বেটার টু রাইট। ওকে ঠিক আছে, ইনশাআল্লাহ ইউ উইল গেট দ্য ইনশাআল্লাহ, ম্যাক্সিমাম বেনিফিট। জি ওকে, ইনশাআল্লাহ। নাম্বার 3। কাম, কতজন কাম তলিবান ছাত্র তালিবান জাদিদান, কতজন নতুন জাদিদান ছাত্র নতুন ছাত্র যা যা এসেছে আল এসেছে ইয়াউমা আজ, আল কতজন ইয়াউমা, নতুন ছাত্র আজ এসেছে? তাহলে বলেন তাহলে আজ এসেছে 2 জন নতুন ছাত্র। আহ, যা আল ইয়াউমা তলিবানি তালিবানি জাদিদান, জাদিদানি, জাদিদান, জাদিদানি, জাদিদান। জি জি জাদিদানি। কাম ওকে, দারাসান, কাম কতগুলো দার্স বাকিয়া, বাকি দারসান না বাকিয়া, দারসান, দারসান, দারসান। জি দার্স ও দারসান, বাকিয়া, বাকিয়া অর্থ কি? বাকি বাকি আছে। আছে, বাংলা শব্দটা। আচ্ছা, ফিল কিতাবি, ফিল বইয়ে, কিতাবি, বইয়ে কতগুলো ফিল দার্স বাকি আছে? বাকি আছে। তাহলে বাকি বইয়ে থেকে শুরু করব, বইয়ে বাকি আছে। তাহলে তাহলে না না, ভার দিয়ে শুরু করতে হবে। বাকি আছে 2টি দার্স। তাহলে হলো বাকিয়া বাকিয়া Bakiani. দারসানি, দারসানি। দারসানি বাকিয়া দারসানি Yeah, ফিল that's কিতাব, কিতাবি, কিতাবা, ফিল কিতাবি, ফিল কিতাবি, কিতাবি। জি ফিল কিতাবি, জি বই তো 2টা না, বই একটা, দার্স বই 2টা। একটা জি। জি। এবার 5 নাম্বার। কাম, কতজন কাম তলিবান তালিবান ছাত্র খরাজা বের হয়ে খরাজা গিয়েছে বের হয়েছে মিনাল ফাসলি, মিনাল ফাসলি শ্রেণীকক্ষ থেকে, শ্রেণীকক্ষ থেকে, কতজন ছাত্র শ্রেণীকক্ষ থেকে বের হয়ে গেছে? ওকে, বের হয়ে গিয়েছে। দুইজন ছাত্র। তাহলে বলবো খরাজানি খরাজা বলবো নাকি? না খরাজা, খরাজা মিনাল তলিবানি, ফাসলি, তলিবানি, মিনাল ফাসলি। তাহলে কি দাঁড়ালো? কাম তলিবান, কতজন ছাত্র খরাজা বের হয়েছে মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ থেকে। জি, তাহলে বলেন শ্রেণীকক্ষ থেকে 2 জন ছাত্র বের হয়েছে। খরাজা খরাজা মিনাল ফাসলি মিনাল তলিবানি, তলিবানি, বা মাশাআল্লাহ। খরাজা তলিবানি মিনাল ফাসলি, এটা বললেও ঠিক মিনাল আছে। ফাসলি, হ্যাঁ, এটা বলো ঠিক আছে। এটা ঠিক আছে। এবার কাম 6 নাম্বার। কতজন, কাম কতজন ও রজুলান, রাজুলু না রাজুলান, রজুলান, লোক, জি মাতা মারা কতজন লোক গেছে মাতা ফিল হাদিসি, ফিল দুর্ঘটনায়, ফিল হাদিসি, ফিল হাদিসি, জি দুর্ঘটনায় কতজন লোক মারা গিয়েছে? তাহলে হবে দুইজন লোক। তাহলে মাতা, মা স্যার, মাতা রজুলানি ফিল হাদিসি, হাদিসি রাজুলানি, হ্যাঁ হ্যাঁ, তাহলে মাতা মারা গিয়েছিল রজুলানি, 2 জন লোক, ফিল হাদিসি, দুর্ঘটনা। জি এরপরে
7 নাম্বার কাম কতটি কাম মি মিহাদ্দাতান মি খ খ জি মিহাদ্দাতান কতগুলো বালিশ আলা বালিশ। উপর শারীরিকি শারীরিকা বা শারীরিকি তোমার বিছানায় কতগুলো বালিশ আছে? আছে দুইটি, তাহলে হবে দুটি বালিশ আছে। ইন আলা দি আলা আলা সারিরি খাটের উপর জি আলা শারীরি মি খদ্দাতানি জি। মি খদ্দাতানি এবার কাম তারপরে কতটি জামিয়াতান বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফি ফি বালাদি বালাদি বালাদিকুম তোমার দেশে দেশে। কতগুলো কতগুলো বিশ্ববিদ্যালয় আছে? বিশ্ববিদ্যালয় আছে? আমাদের দেশে 2টি বিশ্ববিদ্যালয় আছে। 2টি বিশ্ববিদ্যালয় আছে। তাহলে বালাদি আমার দেশে বালাদিনা ও আমাদের দেশে ফি বালাদিনা জামিয়াতানি জি 2টি বিশ্ববিদ্যালয় আছে। ফি বালাদিনা আমাদের দেশে জামিয়াতানি 2টি বিশ্ববিদ্যালয় আছে। ঠিক আছে? জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে রাখবো। আল্লাহ বাঁচিয়ে নেক্সট সফরে কথা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।